আচ্ছা দেখ, আমি এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। যদিও আমি ইনকাম ফ্রম আদার সোর্স আগে করে দিয়েছিলাম, সেখানে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে আলোচনা করা হয়ে গেছিল, তবুও ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি সম্পর্কে আবার আলোচনা করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ট্যাক্স প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, তো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানিতে কিছু চেঞ্জ করা হয়েছে। যেই চেঞ্জটা করা হয়েছে সেটা জেনে রাখা উচিত, ঠিক আছে? আগে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার বা যাকে প্রিভিয়াস ইয়ার বলি, প্রিভিয়াস ইয়ার 2019-20 অবধি একরকম রুল ছিল ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে একটু চেঞ্জ করেছে, চেঞ্জটা আমাদের জেনে রাখতে হবে। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি মানে আমাদের ভারতবর্ষে অনেক কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানি, যেমন টাটা কোম্পানিতে যদি আমি আজকে ইনভেস্ট করি, টাটা কোম্পানিতে আমি আমার টাকা থাকলে আমি ইনভেস্ট করতেই পারি, টাটা কোম্পানির শেয়ার কিনতেই পারি। তো টাটা কোম্পানি যদি প্রফিট করে, টাটা কোম্পানি যদি ভালো প্রফিট করে, আমি তো টাটা কোম্পানিতে ইনভেস্ট করলাম, টাটা কোম্পানি যদি প্রফিট করে, তাহলে সেই প্রফিটের একটা পার্ট আমাকে দেবে, যেহেতু আমি টাটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, যে প্রফিটের একটা পার্ট দেবে সেটাকেই বলে ডিভিডেন্ড। আবার বলছি, আজকে ধর সাপোজ আমি টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করলাম মানে টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানি আমি শেয়ার পারচেস করলাম। তো শেয়ার পারচেস করলাম, শেয়ারের টাকাটা খাটলো আমার, বছরের শেষে ধর টাটা কোম্পানি বা রিলায়েন্স, আমি ইন্ডিয়ান কোম্পানির কথা বলছি, ফরেন কোম্পানি বলছি না। তো ওই কোম্পানি ধর প্রফিট করলো, তো আমি যেহেতু ওই কোম্পানি ইনভেস্ট করলাম, তো প্রফিটের একটা পার্ট আমাকে দেবে, আর প্রফিটে যেই পার্টটা দেবে তাকে বলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। যেহেতু আমি টাটা কোম্পানিতে লাগিয়েছি, টাটা কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি, তো টাটা কোম্পানি থেকে যে ডিভিডেন্ডটা পাবো তাকে বলে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। সে টাটাও হতে পারে, রিলায়েন্সও হতে পারে, আরো অনেক কোম্পানি আছে। বোঝা গেল? এবার ফিনান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার 2019-20 পর্যন্ত ইন্ডিয়ান কোম্পানিদের থেকে যদি আমরা কোনো ডিভিডেন্ড পেতাম, সেখানে আমাকে কোনো ট্যাক্স দিতে হতো না। 2019-20 পর থেকে নিয়ম চেঞ্জ হয়েছে। গভর্নমেন্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছে, যদি ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি কোনো রকমের ডিভিডেন্ড পাওয়া যায়, তাহলে যে শেয়ার হোল্ডার অর্থাৎ যে ডিভিডেন্ড রিসিভ করছে তাকে ট্যাক্স দিতে হবে, আগে এই ট্যাক্সটা ছিল না, নতুন নিয়ম করেছে, এটা নতুন নিয়ম। আগে কি ছিল? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ভালো করে জেনে রাখ, এটা শুধু তোরা যে ফিফথ সেমিস্টারে পড়ছিস তোদের জন্য ইম্পর্টেন্ট নয়। আর যদি তোরা ইন্ডিয়ান কোনো কোম্পানিতে যদি ইনভেস্ট করিস, ঠিক আছে, সেই কোম্পানি যদি প্রফিট রান করে, তাহলে প্রফিটের একটা পার্ট তোরা পাবি, ডিভিডেন্ড পাবি। তোরা যদি ডিভিডেন্ড পাস, তাহলে কিন্তু তোদের কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, যেটা আগে ছিল না, বর্তমানে হয়েছে, এটার উপর ট্যাক্স দিতে হবে। তো এবার দেখি কি লেখা ছিল, আগে কি ছিল আমি আর এখন কি হয়েছে সেটা আমি বলছি। আমি ইনকাম ফ্রম আদার সোর্স আমি আগে করেছি, সেখানে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি দেখবি, যদি ভালো করে দেখবি, সেখানে লেখা ছিল ফুললি এক্সেম্পট। আগে ইন্ডিয়ান কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করতো, সেখানে যদি ডিভিডেন্ড পেতো, সেটা এক্সেম্পট ছিল, কিন্তু বর্তমানে এর উপর ট্যাক্স দিতে হবে। তাহলে কি বুঝতে পারলি? স্যার, ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি আমরা কোনো ডিভিডেন্ড পাই, তার উপর ট্যাক্স দিতে হবে, আগে ট্যাক্স ছিল না, ঠিক আছে? তো এখানে লিখেছি, দেখ ট্যাক্স বলতে কি লিখেছি, earlier dividend income was exempt in the hands of shareholder under section 10 subsection 34। আগে কি নিয়ম ছিল? আগে মানে 2019-20 আগে পর্যন্ত ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি কেউ ডিভিডেন্ড পেত, তাহলে পুরোপুরি এক্সেম্পট, কোনো রকমের ট্যাক্স দিতে হতো না, কিন্তু বর্তমানে ট্যাক্স দিতে হবে। and tax on such dividend was payable by the company। তাহলে স্যার, আগে যে ডিভিডেন্ড আমি ইনকাম করতাম, এই ইনকামে আমি যে ডিভিডেন্ড টাকাটা ইনকাম করতাম না, তার উপর ট্যাক্স কে দিত? কোম্পানি দিত, টাটা কোম্পানি দিত, আমাকে দিতে হতো না। বর্তমানে নিয়ম চেঞ্জ করেছে, বর্তমানে আমাকে ট্যাক্স দিতে হবে। এটা কোথায় বলেছে? আন্ডার সেকশন 1150। ঠিক আছে? তো কি বলেছে? নাও ডিভিডেন্ড ইনকাম উইল বি ট্যাক্সেবল ইন দ্য হ্যান্ডস রেসিপিয়েন্ট শেয়ার হোল্ডার। মানে আমি যে ডিভিডেন্ড পাচ্ছি আমাকে ট্যাক্স দিতে হবে, যে ডিভিডেন্ড রিসিভ করছে তাকে ট্যাক্স দিতে হবে। আগে এই নিয়ম ছিল না, ঠিক আছে? তো as per the slab rate applicable on them। এখন তোদের মানে প্রশ্ন হতে পারে, স্যার আপনি ধরুন ডিভিডেন্ড পেয়েছেন ধরুন 5000 টাকা, তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? কি হিসেবে বলবো কত টাকা ট্যাক্স দিতে হবে? স্ল্যাব রেট আমরা আগে শিখেছিলাম, দেখ কিছু জিনিস থাকে স্পেশাল রেট, যেমন ধর লটারি ইনকামের 30% ট্যাক্স দিতে হয়, ঠিক আছে? লটারির উপর 30% ট্যাক্স দিতে হয়, লং টার্মের উপর 20% দিতে হয়, শর্ট টার্মের উপর 15% দিতে হয়, এগুলো ছিল। কিন্তু ডিভিডেন্ডে আমি যে ডিভিডেন্ডের টাকা ইনকাম করব, সেখান থেকে ট্যাক্স কোনো এরকম কোনো ফিক্সড কোনো পার্সেন্টেজ বলেনি, স্ল্যাব রেট ওয়াইজ দিতে হবে। অর্থাৎ ডিভিডেন্ড ইনকামটাকে তুমি নরমাল ইনকাম হিসেবে ট্রিট করবে। আর একটা কথা বলে দিই, ডিভিডেন্ড ইনকাম আমরা কোন হেডে নেব? ডিভিডেন্ড ইনকাম ফ্রম আদার সোর্স। আমাদের ইনকামের 5টা হেড, একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, একটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, একটা হচ্ছে পিজিপি ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এন্ড ইনকাম ফ্রম আদার সোর্স। 5টা হেড। ডিভিডেন্ড ইনকাম কোন হেডে পড়বে? ইনকাম ফ্রম আদার সোর্সে পড়বে।
এবার স্যার আপনি যদি ডিভিডেন্ড পেয়ে যান আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে, ডিপেন্ড করবে স্ল্যাব রেটের উপর, অর্থাৎ ডিভিডেন্ড ইনকামটাকে নরমাল ইনকাম ধরতে হবে, নরমাল ইনকাম। ঠিক আছে, এক্সপেন্সেস অ্যালাউড ফ্রম ডিভিডেন্ড ইনকাম। ধর আজকে আমি টাটা কোম্পানি ধরে 1 লাখ টাকা ইনভেস্ট করবো, আমার কাছে টাকা নেই, আমি টাটা কোম্পানি ইনভেস্ট করতে কিন্তু আমার কাছে টাকা নেই, কি করবো, আরে আমি কার থেকে লোন নেবো, আমার কাছে টাকা নেই, আমি লোন নিয়ে ইনভেস্ট করবো। আরে যার থেকে লোন নেবো বা ব্যাংকের থেকে লোন নিই, ব্যাংকে প্রতি বছর তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তো এখানে তাই বলেছে এক্সপেন্সেস অ্যালাউড ফ্রম ডিভিডেন্ড ইনকাম, আমি যত টাকা ডিভিডেন্ড পাবো তার থেকে আমি ধর ইন্টারেস্ট পেমেন্ট করছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, ইন্টারেস্ট পেমেন্ট করছি, তো সেই ইন্টারেস্ট আমি এখানে এক্সপেন্সেস হিসেবে ছাড় পাবো। কত টাকা, আমি পুরো টাকায় কি ছাড় পাবো না, 20%, ম্যাক্সিমাম 20% ছাড় পাবো। ধর আমি 1 লাখ টাকা, মান কন্ডিশন বি, আমি 1 লাখ টাকা লোন নিয়েছি, বা ধর 1 লাখ টাকা লোন নিয়ে আমি ইনভেস্ট করি টাটা কোম্পানিতে, আমাকে ধর ইন্টারেস্ট দিতে বলছে 10%, তাহলে প্রতি বছর 10,000 টাকা করে ইন্টারেস্ট দিতে হবে। এবার দেখতে হবে আমি ডিভিডেন্ড ইনকাম করেছি কত টাকা। স্যার ধরুন ডিভিডেন্ড ইনকাম করেছেন আপনি 5,000 টাকা, 5,000 টাকা আমি ডিভিডেন্ড পেয়েছি, তাহলে আমি কত পার্সেন্ট ছাড় পাবো, 20% ম্যাক্সিমাম ছাড় পাবো। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ ধর আমাকে ধর ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি বছর, কন্ডিশন ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রতি বছর 10,000 টাকা, প্রতি বছর 10,000 টাকা করে, প্রতি বছর 10,000 টাকা করে আমাকে কি দিতে হচ্ছে বল, প্রতি বছর 10,000 টাকা করে আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে তো, ইন্টারেস্ট প্রতি বছর 10,000 টাকা করে দিতে হচ্ছে। এবার আমি ইনকাম হচ্ছে কত, ডিভিডেন্ড ইনকাম ধর 5,000 টাকা ইনকাম হচ্ছে, তাহলে কত পার্সেন্ট আমি ছাড় পেতে পারি, ছাড় পেতে পারি 20%। কার 20%, ইন্টারেস্টের না, ইনকামের 20%। ইনকামের 20% কত, 5,000, 20% 1,000 টাকা, আমি ম্যাক্সিমাম 1,000 টাকা ছাড় পাবো, 1,000 টাকার বেশি ছাড় পাবো না। এখানে এই কথাই বলেছে অ্যাজ পার প্রভিশন, মানে প্রভিশন অফ সেকশন 57 অনলি ইন্টারেস্ট এক্সপেন্সেস, সব কিছু ছাড় পাবো না, শুধু ইন্টারেস্টেই ছাড় পাবো, ঠিক আছে তো, সাবজেক্ট টু আ ম্যাক্সিমাম লিমিট, পুরোই ছাড় পাবো না, পুরো ইন্টারেস্ট আর ইন্টারেস্ট 10,000ই ছাড় পাবো না। কত টাকা ম্যাক্সিমাম ছাড় পাবো, 20% অফ ডিভিডেন্ড ইনকাম, আমি যত টাকা ইনকাম করছি তার 20% ছাড় পাবো, 20% ছাড় পাবো, অর দ্যাট ইয়ার, যেই বছর সেই বছরই ছাড় পাবো, ঠিক আছে তো। এন্ড নো আদার এক্সপেন্সেস আর অ্যালাউড টু বি ডিডাক্টেড, আর কোনো কিছু ডিডাকশন পাবো না, তার মানে একটাই ডিডাকশন পাবো ডিভিডেন্ড ইনকাম থেকে, সেটা কি, ইন্টারেস্ট এক্সপেন্সেস। যত টাকা ইন্টারেস্ট দিই পুরো ইন্টারেস্ট ছাড় পাবো না, কত টাকা ছাড় পাবো, যত টাকা ইনকাম করেছি তার 20%, মাথায় রাখতে হবে, ঠিক আছে তো। তারপর বলছে কি, এখানে তো নরমাল ব্যাপার, ডিভিডেন্ডের ব্যাপারটা কারো যদি বুঝতে অসুবিধা, আমি এখানে ছোট্ট ডায়াগ্রাম দিয়েছি। আমি একজন ইনভেস্টর, আমি একটা কোম্পানিতে, টাটা কোম্পানি ইনভেস্ট করতে চাই, ঠিক আছে, করলাম, ইনভেস্ট করলাম, টাটা কোম্পানি প্রফিট করে, তাহলে প্রফিটের ভাগ তো আমাকে দেবে, প্রফিটের ভাগ দেবে। আরে তুই আজ পার্টনারশিপ বিজনেস করছিস, তুই আজকে পার্টনারশিপ বিজনেস করছিস, বিজনেস প্রফিট হয় তো পার্টনাররা ভাগ পাবে, তেমনি কোম্পানি যদি প্রফিট হয় তাহলে প্রফিটের ভাগ কারা পাবে, শেয়ার হোল্ডাররা পাবে ডিভিডেন্ড হিসেবে। আগে কি ছিল দেখ, ডিভিডেন্ডের নিয়ম আগে কি ছিল, আগে আপ টু ফিনান্সিয়াল ইয়ার 1920 এই সাল অবধি ডিভিডেন্ডের উপর কোনো রকমের ট্যাক্স দিতে হতো না, ডিভিডেন্ডের ইনকাম হলে কোনো ট্যাক্স দিতে হতো না। হ্যাঁ, কোম্পানি পেমেন্ট করতো ডিভিডেন্ডের ট্যাক্সটা, কে পেমেন্ট করতো, কোম্পানি, লেখা আছে কোম্পানি পে ডিডিটি, স্যার ডিডিটি এর ফুল ফর্ম ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স কে পেমেন্ট করতো, কোম্পানি পেমেন্ট করতো, শেয়ার হোল্ডারকে পেমেন্ট করতে হতো। বর্তমানে কি নিয়ম করেছে, নিউ রেজিমি কি বলছে, ফিনান্সিয়াল ইয়ার 2021 থেকে, ঠিক আছে তো, অর্থাৎ তোরা যে প্রিভিয়াস ইয়ার তুই সেখানে ডিভিডেন্ড ইনকাম করলে, আমি তো ডিভিডেন্ড পেলাম, তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে, কিভাবে, স্ল্যাব রেট ওয়াইজ হয়ে গেল। কি লেখা ছিল, আপ টু 1920, যেটা বললাম আবার বলছি, আপ টু 1920 মানে প্রিভিয়াস ইয়ার 19-20 সাল পর্যন্ত আমি যদি ডিভিডেন্ড পেতাম তার উপর কোনো ট্যাক্স দিতে হতো না। কি ছিল আগে, কি নিয়ম ছিল, ভালো করে বলেছি। আগে নিয়ম ছিল, কেউ ধর 10 লাখ টাকা বছরে ডিভিডেন্ড পেত, যদি 10 লাখ টাকা ডিভিডেন্ড পেত তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হতো না, যদি 10 লাখ টাকার ওপর ডিভিডেন্ড পেত তাহলে 10% ট্যাক্স দিতে হতো, এটা বলে দিয়েছিল। আগের নিয়ম ছিল, এই নিয়মটাকে পুরো ক্যান্সেল করে দিয়েছে, নতুন নিয়ম চলে এসেছে, বলছে আমার জানার দরকার নেই, 10 লাখ 5 লাখ জানার দরকার নেই, কোন শেয়ার হোল্ডার যদি ডিভিডেন্ডের টাকা পায় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, কি ওই স্ল্যাব রেট ওয়াইজ, ঠিক আছে, স্ল্যাব রেট ওয়াইজ। টুকে না তো আপনি, তারপর বাকিটা বলছি। দেখ এরপরের পার্ট 2 কি লিখেছি, এই নিউ রেজিমের কথা যেটা বলছিলাম, নতুন যে রুল কি করেছে, ফিনান্সিয়াল ইয়ার 2021 থেকে, ঠিক আছে, কোম্পানি নট পে ডিডিটি। আগে যে নিয়মটা ছিল, আগের নিয়মে কোম্পানিকেই ডিভিডেন্ডের উপর ট্যাক্স দিতে হতো, বর্তমানে কোম্পানি আর ডিভিডেন্ডের উপর ট্যাক্স দেবে না, ট্যাক্সটা কে দেবে, শেয়ার হোল্ডাররা দেবে। কে দেবে, শেয়ার হোল্ডাররা দেবে ডিভিডেন্ডের উপর ট্যাক্স। কি অনুযায়ী, ইনভেস্টররা মানে শেয়ার হোল্ডাররা দেবে স্ল্যাব রেট ওয়াইজ। তাহলে বোঝা গেল। আবার বলছি নিউ রেজিমিতে কি বলেছে, নিউ রেজিমি নতুন সিস্টেমে কি বলা হয়েছে, কোম্পানি উইল ডিডাক্ট টিডিএস
কোম্পানি যখন আমাকে ডিভিডেন্ড দেবে, কোম্পানি টিডিএস কেটে ডিভিডেন্ড দেবে। টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে জানিস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। টিডিএস কাটবে, কেটে ডিভিডেন্ড দেবে। যেমন দেখিস এখন দেখি অনেকে টিম 11 খেলছে, টিম 11 তার ভালো টাকা জিতলে কিন্তু টিডিএস কেটে তারপর টাকা দেবে। লটারি জিতছিস, লটারি খেলছিস, তোর টাকা জিতিস, যত টাকা জিতবি তার মধ্যে টিডিএস কেটে বাকি টাকা তোর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এখানেও তাই, তোমার ডিভিডেন্ড যত টাকা পাওয়ার কথা টিডিএস কাটবে, কেটে বাকি টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। ঠিক আছে তো? তাই বলছে কোম্পানি উইল ডিডাক্ট টিডিএস এর টাকাটা কে কাটবে? কোম্পানি কাটবে। ঠিক আছে তো? কোম্পানি কেটে কি করবে? কোম্পানি কেটে সরকারের কাছে জমা করবে। আমার জমা করার দায়িত্ব নেই, কোম্পানি জমা করবে। আচ্ছা, বলছে একটা বছরে কোনো শেয়ার হোল্ডার যদি 5,000 টাকা, একটা বছরে কোনো শেয়ার হোল্ডার যদি 5,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড পায় তাহলে কোনো টিডিএস কাটবে না। কত টাকা অবধি ডিভিডেন্ড পায়? টিডিএস কাটবে না, 5,000 টাকা। 5,000 টাকার উপরে যদি ডিভিডেন্ড পায় তাহলে টিডিএস কাটবে। কত পার্সেন্ট কাটবে? 10% ডিভিডেন্ড কাটবে। কিন্তু বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এখন বর্তমান যে আমাদের দেশে বা বিভিন্ন দেশেই পরিস্থিতি খুব খারাপ, কোভিড চলছে। তো কোভিড-19 এর জন্য সরকার একটা নির্দিষ্ট একটা নিয়ম ফেলেছে। এটা সারা বছরের জন্য চলবে না, সারা জীবন চলবে না, শুধুমাত্র একটা বছরের জন্য। কি বলে দেখ, 14/5/20 মানে আগের বছর, বুঝতে পারছিস তো? 14/5/20 থেকে 31/3/21 অর্থাৎ 31শে মার্চ 21 অবধি। ঠিক আছে তো? এই যে এই সময়টা 14/5/20 থেকে 31/3/21 এই পিরিয়ডে 10% রিডিউস করে 7.5% হয়েছে। কেন? কারণটা কি? ডিউ টু কোভিড-19। কিন্তু এর পরে কিন্তু আবার ওটা নরমালি 10% হয়ে যাবে। তাহলে টিডিএস এর ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। কোন শেয়ার হোল্ডার যদি বছরে 5,000 টাকার বেশি ডিভিডেন্ড পায় তাহলে টিডিএস কাটবে কত পার্সেন্ট? 10% কাটবে। কিন্তু কোভিড-19 এর জন্য পার্টিকুলার এই পিরিয়ডে 7.5% করেছে। আমি ছোট্ট একটা তোদের বোঝার জন্য একটা অঙ্ক তুলেছি। Mr. Raj had invested in share of ABC Company Limited. Mr. Raj ABC Company মানে ইন্ডিয়ান কোম্পানিতে 1000খানা শেয়ার কিনেছে। ঠিক আছে? 1000খানা শেয়ার কিনেছে। এবার এই কোম্পানি ডিক্লেয়ার করেছে ডিভিডেন্ড দেবে। ঠিক আছে? একটা শেয়ার এগেইনস্টে 5 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দেবে। একটা শেয়ারে কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে? 5 টাকা 50 পয়সা। তাহলে 1000টা শেয়ারে কত হবে? 5,500 টাকা। তাহলে ওর ডিভিডেন্ড ইনকাম কত হচ্ছে? দেখ তোদের বোঝাচ্ছি। ডিভিডেন্ড ইনকাম কত হচ্ছে? ডিভিডেন্ড ইনকাম হচ্ছে 1000 ইনটু 5 টাকা 50 পয়সা মানে 5,500 টাকা ডিভিডেন্ড পাচ্ছে। কিন্তু ও কি ডিভিডেন্ড কি 5,000 টাকার বেশি পাচ্ছে না কম পাচ্ছে? বেশি পাচ্ছে। টিডিএস কাটবে কি কাটবে না? কাটবে। কত পার্সেন্ট কাটবে? 10% কাটবে। কিন্তু 7.5% কখন কাটবে? যদি এই পিরিয়ডের মধ্যে হয়। কিন্তু এই টাকাটা কেটেছে কবে? ডিভিডেন্ড পেয়েছে কবে? 14/4/20। তাহলে কি 7.5% হবে না 10% হবে? বলতে পারবি? 10% হবে। 10%। তাহলে টিডিএস কত হবে? টিডিএস অন ডিভিডেন্ড 10% হবে। টিডিএস অন ডিভিডেন্ড মানে 5,500 10% মানে 550 টাকা। 550 টাকা। ঠিক আছে তো? তার মানে নেট কত রিসিভ করবে? নেট রিসিভ কত করবে? হাতে কত পাবে? মিস্টার রাজ কত পাবে? 5,500 টাকা থেকে 550 টাকা কম পাবে। তাহলে ও পাবে হিসাব করে দেখ কত? 5,500 থেকে 550 বাদ দিলে 4,950। বোঝা গেল? এই টাকাটা পাবে। তোকে এত অবধি